তোমার এই নামাজের বিছানায় বসে দিনরাত কান্না করা এমনি তো নয়। যখন অসম্ভব জেনেও দোয়া করো, আল্লাহর উপর ভরসা করো, এটা এমনিতে তো নয়। তোমার এই কষ্ট বৃথা যাবে না, তোমাকে পুরো ইজ্জতের সাথেই দেওয়া হবে। তুমি ভুলে যেও না, অসম্ভবকে সম্ভব করাকেই মোজেজা বলে। আর যে জিনিসটা কারো পক্ষে করা সম্ভব নয় সেটা করে আল্লাহ তাআলা মোজেজা দেখান। আল্লাহ তাআলা কারো হুকুমের অপেক্ষায় থাকেন না, তিনি শুধু কোন বলতেই চোখের সামনে তুমি তোমার নসিব বদলাতে দেখবে। তোমাকে সেই মোজেজা আল্লাহ দেখাবেন, নিজেকে সেই লায়ক তো বানাও। আল্লাহ যার যত বেশি পরীক্ষা করেন তাকে তত বেশি দান করেন। আল্লাহ সব দোয়াই কবুল করেন যদি তুমি চাও। আল্লাহ তোমার সব দোয়াই কবুল করবেন। তুমি আগে তাহাজ্জুদ নামাজ তো পড়ো। তাহাজ্জুদের দোয়া যে বিফলে যায় না সেটা তুমি নিজের চোখেই দেখতে পারবে। এখন তোমার মন সেই জিনিসটা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। আমি জানি তোমার পক্ষে সবর করা সম্ভব না। আমি জানি ধৈর্য অনেক কষ্টের। বিশ্বাস করো, এই কঠিন সময়েও আল্লাহ তোমার অন্তরে শান্তি এনে দেন। যদি নাই দিতেন তাহলে তোমার মন ব্যাকুল হয়ে যেত, তুমি চিন্তায় পাগল হয়ে যেতে। আল্লাহর উপর ভরসা করেছো বলেই অন্তর এখনও সেই জিনিসটা পাওয়ার জিদ করছে। তোমার দোয়া করাই তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। যাদের হাতে করার কিছুই থাকে না তারা বলে তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার ভালো করুক। এই কথা মানুষ কেন বলে? কারণ আমার কর্মক্ষমতার বাইরে তার দয়া ও রহমত, সে কখনো কারো খারাপ করে না। তাই এই বিশ্বাস নিয়ে দোয়া করে যে আল্লাহ তোমার উপর তার রহমত বর্ষণ করবেন। এখন তুমি দোয়া করার তৌফিক পেয়েছো, একটা জিনিস নিয়ে বসে থেকো না। আল্লাহর কাছে অনেক কিছু পাওয়ার জন্য দোয়া করো। সেই মানুষটা যখন তোমার নসিবে চাইছো তখন তার সাথে পুরো জীবনটা সুখে কাটানোর দোয়াও করো। তার সন্তানের মা বাবা হওয়ারও দোয়া করো। এই ধরনের দোয়া বেশি বেশি করে করো। দেখবে আল্লাহ তোমার প্রিয় মানুষটাকে নসিবে দেওয়ার সাথে উত্তম জীবন ও উত্তম ভবিষ্যৎ দান করবেন। তুমি যখন দোয়া করো তখন আল্লাহ তোমার প্রিয় মানুষটার অন্তরে তোমার জন্য ভালোবাসা বাড়াতে থাকেন, তাকে অন্য পাপ থেকে দূরে রাখে, তাকে তোমার কথাই বারবার ভাবায়। আল্লাহ তাকে তোমার কথা মনে করিয়ে দেয়। এখন তুমি যাকে পাওয়ার জন্য এত কষ্ট করছো তার জন্য পাপ করাও ছেড়ে দাও। আল্লাহর সন্তুষ্টির জন্য পাপ করা ছেড়ে দাও। তোমার দোয়াগুলো জলদি পূরণ হতে দেখবে। তোমার এই পাপ করা তোমার দোয়া কবুলে বাধা দেয়। কিছু মানুষ আমাদের জীবনে আসে আমাদের জীবন পরিবর্তন করতে। তোমার জীবন পরিবর্তন করার সময় এসে গেছে। যে মানুষটার কারণে আল্লাহর কাছে এসেছো, এখন আল্লাহর জন্য তার কাছে এসে দেখো। আল্লাহ তোমাকে তোমার চাওয়ার সাথে মিলিয়ে দিবেন। আল্লাহ তাআলা এমনভাবে তোমার জন্য মোজেজা করবেন যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। আসলে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার ক্ষমতা আমাদের চিন্তাধারার বাইরে। মহান আল্লাহ তাআলা কী না করতে পারেন, যিনি দিনকে রাত করতে পারেন, যিনি সুখের পরে দুঃখ দিতে পারেন, আবার দুঃখের পরে সুখ এনে দিতে পারেন। সেই রবের উপর বিশ্বাস না করা তো বোকার কাজ। আমি জানি তুমি তোমার রবের উপর অনেক বিশ্বাস করো। তোমার এই বিশ্বাস তোমার দোয়া কবুল করাবে। তোমার এই তাওয়াক্কুল, তোমার এই ধৈর্য তোমাকে কখনো বিফলতা এনে দিবে না। মহান আল্লাহ তাআলা সব থেকে বেশি ভালোবাসে তোমাকে। আর তোমার দুঃখ তিনি দেখছেন, তিনি শুনছেন। আর তার বান্দার প্রত্যেকটা চোখের ফোঁটার পানির হিসাব তিনি রাখেন। তুমি যেইভাবে জীবন পার করছো, তুমি তোমার দিনগুলা কত কষ্টে যাচ্ছে তুমি গুনে গুনে রাখছো, ঠিক মহান আল্লাহ তাআলা তোমার কয়েকটা ফোঁটা চোখের পানি পড়েছে সেটাও গুনে রাখছেন। তোমাকে উত্তম সময়ে সেই জিনিসটাই দান করবেন যা তুমি চাও। আর যেটা তুমি পাওয়ার যোগ্য তার থেকেও বেশি কিছু মহান আল্লাহ তাআলা তোমাকে দিবেন। বাস তোমার শুধু উত্তম সময়ের অপেক্ষা করতে হবে। সবাই সঠিক হলে সবাই সব কিছু পেয়ে যায়। আল্লাহ তাআলা সঠিক সময়ে দান করার ওয়াদা করেছেন। তুমি দোয়া চালিয়ে যাও, ইনশাআল্লাহ তুমি তোমার
দোয়া কবুল হতে দেখবে।